ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল ফায়ার অপারেটর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। হ্যাঁ বন্ধুরা, দমকল বিভাগ অর্থাৎ ফায়ার অপারেটরে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই বিজ্ঞপ্তিটিতে মোট কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে আবেদন করার জন্য বয়সসীমা কী চাওয়া হয়েছে, এজ লিমিটের পাশাপাশি তোমাদের সিলেবাস কী রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, তারপরে অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি চাওয়া হয়েছে, আবেদন কবে থেকে তোমরা করতে পারবে, তোমাদের আবেদন পদ্ধতি অনলাইন না অফলাইন, কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে যাচ্ছে, কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিলিজ করে দিল তার ফায়ার অপারেটর 2024-এর নতুন বিজ্ঞপ্তি। তো বিস্তারিত ইনফরমেশনটা দেখে নেওয়ার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধু বান্ধবীর কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে, কেননা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল তোমাদের লেটেস্ট চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ ফায়ার অপারেটরের বিজ্ঞপ্তি। তো চলো আমরা দেখে নিই যে এখানে আবেদন করার পূর্বে তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি চাওয়া হয়েছে তার একটা পিডিএফ। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফটি, যেখানে বলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর ভ্যাকান্সি ডিটেলস, যেটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন ক্যাটাগরিতে রয়েছে। এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জানাটা অত্যন্ত জরুরি। তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা শূন্যপদ রয়েছে। মোট 1000টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন, যেটা কিন্তু অর্থ দপ্তরের পক্ষ থেকে কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবং পিএসসির যে ডিজি স্যার রয়েছেন তিনিও কিন্তু বলেছেন এই নোটিফিকেশনটা একেবারে অথেন্টিক নিউজ, তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে। তো যেটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি ক্যাটাগরি, এবং সেই সাথে রয়েছে আরও 2টি ক্যাটাগরির জন্য, সেটা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্ট পারসন এবং এক্স সার্ভিসম্যান। অর্থাৎ এখানে 6টি ক্যাটাগরি কিন্তু আবেদন করতে পারবে। তারপরে আমরা দেখে নেব আর একটু ডিটেলসটা, যেটা হচ্ছে তোমাদের আদার্স ডিটেলস হিসেবে বলে দেওয়া রয়েছে। এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের যে পিডিএফ তার পুরো ডিটেলসটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। তো এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তার শূন্য পদের সংখ্যাটি কিন্তু রিলিজ করেনি। তো এই পিডিএফটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিলিজ করে দেওয়া হবে। তবে অর্থ দপ্তরের পক্ষ থেকে যেইটুকু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু শূন্য পদের সংখ্যা বলা রয়েছে 1000টি। তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল যে সাইটগুলো রয়েছে সেটাতে আশা করি তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু বেশ ভালো একটা সুবর্ণ সূচক রয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করতে পারবে 1000টি পোস্টের এগেনস্টে। তো তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা রয়েছে ফায়ার অপারেটর। পোস্ট ক্যাটাগরি রয়েছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, মেরিটোরিয়াস এবং স্পোর্টস পারসন সমস্ত প্রার্থীদের জন্য, আর সাথে রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। তো তোমরা এখানে বেশ সুবর্ণ সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছ বন্ধুরা। তো তোমাদের কিন্তু নোটিফিকেশনটা খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, তার লাস্ট ডেট কবে, পুরো ডিটেলসটা কিন্তু আপলোডের যে প্রসেসটা সেটা কিন্তু শুরু করে দেওয়া হবে। তো এবার আমরা আর একটু দেখে নেব যে ডাব্লিউপিএসসি ফায়ার অপারেটরের যে ভ্যাকান্সি রিলিজ করে দেওয়া হয়েছে সেখানে তোমাদের আবেদন করার পূর্বে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি না দেখলেই হয় না, তার মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ফর্মটা রিগার্ডিং অর্থাৎ রিসেন্ট পাবলিশ করা হয়েছে সেখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু জেনারেল প্রার্থীদের 110 টাকা তোমাদের অ্যাডিশনাল চার্জ রয়েছে। এসসি এসটি আদার ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি থাকছে না, অর্থাৎ তারা বিনামূল্যে আবেদন করতে পারবে, তাও আবার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তারপরে তোমাদের আরও কিন্তু ডিটেলস হিসাবে বলে দেওয়া রয়েছে
যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, দ্য এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ ইসেন্সিয়াল। অর্থাৎ তোমাদের বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। সাথে আরও বলে দেওয়া হচ্ছে 10th পাস ফ্রম এ রিকগনাইজড স্টেট অর সেন্ট্রাল বোর্ড। অর্থাৎ তোমাদের স্টেট কিংবা সেন্ট্রাল বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস উত্তীর্ণ হলেই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের এজ লিমিট হিসাবে একটা শর্ত রয়েছে, সেটাও তোমাদের আমি পুরো প্রসেসটা দেখাবো বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে বন্ধু বান্ধবীর কাছে প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করবে। তো তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশানটা বুঝতে পারলে 10th পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদনটা করে নিতে পারছো এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজেবল। তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে এজ লিমিট। এজ লিমিট হিসাবে অবশ্যই প্রার্থীকে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তোমরা আবেদনটা করতে পারবে। স্যালারি হিসাবে তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে যে তোমাদের এই পোস্টে 5,400 থেকে 25,200 টাকা স্যালারি দেওয়া হবে, সাথে তোমাদের গ্রেড পে থাকছে 2600 টাকা। সব মিলিয়ে কিন্তু ভালো অ্যামাউন্টের কিন্তু স্যালারি থাকছে। এখানে তোমাদের আরেকটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। হ্যাঁ, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের জন্য হাইট হতে হবে 5 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 167.6 সেন্টিমিটার। বুকের ছাতি হতে হবে 32 ইঞ্চি অর্থাৎ 81.3 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার থাকা বাধ্যতামূলক। তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে যে 1000 মিটার রান তোমাদের 5 মিনিটে কাভার করতে হবে এবং তোমাদের ক্লাইম্বিংয়ের ওপর 20 সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের বেশ কিছু আরও শর্ত রয়েছে, যেমন রয়েছে হাই জাম্প এবং তোমাদের ওয়েট হতে হবে 63.5 কেজি। আর 1 মিনিটে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ রান আপ দ্য 3 স্টোরিজ অফ এ স্ট্যান্ডার্ড স্টেয়ারকেস উইথইন 1 মিনিট। অর্থাৎ 1 মিনিটে 3 তলার সিঁড়ি তোমাদের কিন্তু পায়ে হেঁটে কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে তোমাদের 3rd ফ্লোর পর্যন্ত, সেকেন্ড ফ্লোর অর্থাৎ নিচ তলা থেকে 3 তলা তোমাদের 1 মিনিটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেশ কিছু শর্ত কিন্তু তোমাদের এবার কিন্তু অ্যাড করা হয়েছে। তারপরে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে সিলেকশন প্রসেস রয়েছে, সেটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামিনেশন। তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এন্ডুরেন্স টেস্ট, তারপরে কিন্তু ইন্টারভিউ। এই 3টি ধাপে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তোমাদের পুরো প্রসেসটা। তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে তার কিন্তু ডেট এখনও ফিক্সড হয়নি এবং তোমাদের নোটিফিকেশানটা কবে প্রকাশিত হবে সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো মন্তব্য পিএসসির পক্ষ থেকে প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই তোমাদের কিন্তু এটা রিলিজ করে দেওয়া হবে। এই রিলিজের কাজটা কিন্তু দ্রুত কমপ্লিট করতে চাইছেন পিএসসি বোর্ড। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা ফায়ার অপারেটর পোস্টে আবেদন করার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে, সেই সমস্ত প্রার্থীদের জন্য একটা গুড নিউজ। তো দেখা হচ্ছে তোমাদের নতুন চাকরি বিজ্ঞপ্তি। ধন্যবাদ।